হবিবপুর তিলডাঙ্গা গ্রামে রাজু নামে একটি গরিব চাষি থাকতেন। তিনি খুবই পরিশ্রমী ছিলেন এবং তার জমি থেকে সবসময় ভালো ফলন পেতেন। তবুও রাজু তার পরিবারের সাথে খুব সুখী ছিলেন। একদিন রাজু কাজ থেকে ফিরছিলেন আর পথের মধ্যে দেখেন একটা ছোট্ট সোনার ব্যাগ পড়ে আছে। রাজু ব্যাগটা তুলে নিয়ে খুলে দেখে ব্যাগের ভেতর সোনার মোহরে ভরা। সৎ কৃষক খুব অবাক হয়ে গেলেন আর এত টাকা একসাথে দেখে তার মনে খুব লোভ জন্মালো। তারপর রাজু ভাবলেন, এই টাকা তো আমার নয়, তাই আমি এটা রাখবো না। তিনি ব্যাগটি নিয়ে তার গ্রামের প্রধানের কাছে নিয়ে গিয়ে বললেন। প্রধান খুশি হয়ে বললেন, রাজু, তুমি খুবই সৎ ছেলে। এমন কাজের জন্য তোমাকে ধন্যবাদ। প্রধান সারা গ্রামে ঘোষণা করলেন যে যদি সোনার ব্যাগের মালিক হিসাবে দাবি করতে চান নিজেকে, তাহলে তিনি যেন তার কাছে গিয়ে বলেন। কিন্তু কেউ এসে দাবি করল না ব্যাগটার। কয়েকদিন পর প্রধান মশাই সবকিছু দেখে বললেন, তুমি যে ব্যাগটি দিয়েছিলে সেই টাকার ব্যাগটি তোমার কাছে রেখে দাও, কারণ এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। সৎ কৃষক অবাক হয়ে বললেন, প্রধান মশাই, এই টাকা আমার নয়, আমি এটা রাখতে পারবো না। কিন্তু প্রধান তাকে বারবার বোঝালেন এটা তার কাছে থাকা উচিত, কারণ তিনি খুবই সৎ এবং পরিশ্রমী মানুষ। শেষে বাধ্য হয়ে টাকাটি রেখেও দিলেন রাজু। এরপরে তিনি তার পরিবারের জন্য একটি নতুন বাড়ি তৈরি করলেন এবং তার সন্তানদের ভালো শিক্ষা দিলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সততা সবসময় ভালো ফল দেয়। সৎ হলে আমরা সবার কাছে সম্মান অর্জন করি এবং জীবনে সুখ লাভ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। পাশে থাকো আমাদের চ্যানেলের। এরকম মজাদার গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো করে দিও।